কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, যে প্রযুক্তি একদিকে চিকিৎসা, কৃষি, শিক্ষা থেকে শুরু করে সরকারি সেবাকে বদলে দিতে পারে, অন্যদিকে একই প্রযুক্তি হয়ে উঠতে পারে নজরদারি, ভুয়া খবর, এমনকি মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার। এই দুই বিপরীত বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ এবার আনলো বড় সিদ্ধান্ত। প্রকাশ করা হয়েছে জাতীয় এআই নীতিমালার খসড়া 2026-2030। প্রশ্ন হলো, এই নীতিমালা এআইকে গতি দেবে না লাগাম টানবে? অন্তর্বর্তী সরকার বলছে এটি শুধু প্রযুক্তি নীতি নয়, এটি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতের দিক নির্দেশনা। আগের এআই নীতির ফোকাস ছিল সেবামুখী। নতুন নীতিমালা বলছে আগে লাগবে ভিত্তি, আইনি কাঠামো, ডাটা সুরক্ষা, মানবাধিকার, জবাবদিহিতা। এই নীতিমালার ভিত্তি দাঁড়িয়েছে দুটি বড় উদ্যোগের উপর: জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কাঠামো এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025। অর্থাৎ এআই ব্যবহারের আগে ডাটা নিরাপত্তা নিশ্চিত করাই হবে মূল বার্তা। নীতিমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ উচ্চ ঝুঁকিপূর্ণ এআই সিস্টেম। আইন প্রয়োগ, স্বাস্থ্যসেবা, চাকরি, সরকারি সেবা, এসব খাতে ব্যবহৃত এআই সিস্টেমকে এখন থেকে দিতে হবে বাধ্যতামূলক অ্যালগোরিথমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যালগোরিদমের প্রভাব যাচাই। বৈষম্য তৈরি করছে কিনা, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা তা আগে পরীক্ষা, আর কিছু ব্যবহার একেবারেই নিষিদ্ধ। সোশ্যাল স্কোরিং এবং গণনজরদারি ভিত্তিক এআই সিস্টেম, অর্থাৎ নাগরিকদের আচরণের উপর নম্বর দিয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। বাংলাদেশ সেই পথে হাঁটছে না, এমন বার্তাই দিচ্ছে সরকার। নীতিমালায় জোর দেওয়া হয়েছে ডিজিটাল সার্বভৌমত্বে। জাতীয় গুরুত্বপূর্ণ ডাটা দেশের নিয়ন্ত্রণে থাকবে। সরকারি সংস্থার মধ্যে ডাটা আদান প্রদান হবে, কিন্তু নিরাপদভাবে। নাগরিকের গোপনীয়তা এখানে কেন্দ্রীয় নীতি। এআই দিয়ে ভুয়া ভিডিও, অপতথ্য, নারীদের বিরুদ্ধে প্রযুক্তিগত সহিংসতা, শিশু শোষণ, এই অপরাধগুলো ঠেকাতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এখানে সমন্বয় করা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর সঙ্গে। তবে এটি শুধু নিয়ন্ত্রণের নীতি নয়, এতে গঠন করা হবে এআই ইনোভেশন ফান্ড, স্টার্টআপ ও গবেষণার জন্য থাকবে অর্থায়ন। এছাড়া তৈরি হবে রেগুলেটরি স্যান্ডবক্স, যেখানে শুধু এআই প্রযুক্তি সীমিত ও নিরাপদ পরিবেশে পরীক্ষার সুযোগ থাকবে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা পাঠ্যক্রমে যুক্ত হবে এআই শিক্ষা। লক্ষ্য এআই ব্যবহারকারী নয়, এআই নির্মাতা তৈরি করা। এআই ভবিষ্যৎ বদলাবে, এটা নিশ্চিত, কিন্তু সেই ভবিষ্যৎ হবে মানবিক না নিয়ন্ত্রিত, সেটা নির্ভর করছে এই নীতিমালার বাস্তব প্রয়োগের উপর। বাংলাদেশ বলছে উদ্ভাবন হবে, কিন্তু নিয়মের ভেতরে। প্রশ্ন এখন, এই ভারসাম্য রক্ষা কতটা সম্ভব?